কি গিফট দিল দেখি শাশুড়ি? শাশুড়ি কি গিফট দিল দেখি? এই সাবাস। হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছে আর একটা নতুন ব্লগ নিয়ে। দিনটা ছিল 4 মার্চ আর সেদিন ছিল আমার বরের জন্মদিন। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমার মা একটা টি শার্ট ওকে গিফট করে দিয়েছে। তারপরে রাতের বেলা হঠাৎ করে সারপ্রাইজ দেওয়া হলো একটা কেক কাটিয়ে। যেহেতু আমি তখন চন্দননগরেই ছিলাম বান্ধবীদের বিয়ে উপলক্ষে, তো তাই জন্য এবারের আমার বরের বার্থডেটা চন্দননগরেই সেলিব্রেট করতে হলো। তো একটা ছোট করে জাস্ট সারপ্রাইজ একটা করেছিলাম। তো তাই জন্য রীতি এসেছিলো, কুহু, মাম্মাম, ওরা সবাই চলে এসেছিলো। রাত 12টা পর্যন্ত ওরা সেদিনকে ছিল আমাদের বাড়িতে। তো এই দেখো, দেখতেই পাচ্ছ। তো 12টা বাজে ভালো। তারপর আমার বোন কেকটা হাতে নিয়ে কেকটা আর কি সব কাটাকাটি চলছিল। আর এখানে দেখো ওরা সব ক্রিম মাখামাখি বদমাইশি সবকিছু শুরু করে দিয়েছিল ছোটগুলো। কেকটা 4 মার্চ রাতের বেলা কাটানো হয়েছিল, সারপ্রাইজ দিয়েছিলাম। আর দুপুরবেলা 4 তারিখ দুপুরবেলা মা আমার মানে বরকে এত কিছু রান্নাবান্না করে দিয়েছিল দুপুরবেলা। তারপরে ও বাড়িতে খাওয়া দাওয়া করে নিয়েছিল। আর আমাদের সেদিনকে ছিল শ্রাবণীর বিয়ে। তো যেহেতু শ্রাবণীর বিয়ে ছিল 4 তারিখে, আমরা সেদিনকে দুপুরবেলা ওখানেই খাওয়া দাওয়া করতাম। তাই জন্য ওর গায়ে হলুদের অনুষ্ঠানেতে আমরা পৌঁছে গিয়েছিলাম ওদের বাড়িতে। এই দেখো শ্রাবণী ওর মায়ের সাথে দাঁড়িয়ে রয়েছে ফটো তোলার জন্য। তারপরেই বসে পড়েছিল আলতা পরতে। তো শ্রাবণীকে আলতা পরাতে চলে এসেছিল। তারপরে যে জুই চলে এসেছে খুব টায়ার্ড হয়ে, জানি না ওর কিসের এত টায়ার্ডনেস। এখানে মিঠুও চলে এসেছিল মায়েরাকে নিয়ে। তো সবাই মোটামুটি এসে হাজির হয়ে গেছিলো বন্ধুরা। আর এখানে শ্রাবণীর চলছিল ফটোশ্যুট। আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি মজা যা হয় আর কি একটা বান্ধবীর বিয়েতে যা হয়, এখানে শ্রাবণী চলে গেছিলো ওদের বাগানেতে ফটোশ্যুট করার জন্য। দেখো শ্রাবণী আসছে। তারপরে এই যে চশমা পরে ফেলেছিল। তো সেখানে ফটোগ্রাফাররা সবাই ইনস্ট্রাকশন দিচ্ছিল যে এইভাবে এইভাবে করো, এইভাবে এইভাবে পোজ দাও। আর এখানে আমরা সব ঘোরাঘুরি করছিলাম। তারপরে আমার বোন, মানে আমাদের তো ছবি তোলা শেষ নেই। আর এখানে দেখো সবাই ভিডিওগ্রাফি করার জন্য এই দেখো শ্রাবণীর। তো সবাই রেডি হয়ে গেছিলো। আর আমি সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে সাজানোর জন্য। আমার সেদিনকে 2টো ব্রাইড আর একটা পার্টি মেকআপ ছিল। 2টো ব্রাইড বলতে একজন ছিল প্রিয়াঙ্কা, একজন ছিল সবিতা, আর আরেকজন ছিল মৌলিকা যে পার্টি মেকআপ করতো। আর দেখো পুতুল আর আমার বোন একটা স্কুটিতে চেপে পড়েছে। আর আমার বর আমাকে ছাড়তে চলে এসেছিলো। এই যে ফার্স্ট গেছিলাম প্রিয়াঙ্কাকে সাজাতে। আমার বরের তো খুব বিরক্তি, দুপুরবেলা তাকে টেনে নিয়ে আসা হয়েছে। আর এখানে প্রিয়াঙ্কা একদমই রেডি নয়, গিয়েই দেখলাম যে সে খাওয়া দাওয়া করছে। তারপরে আমি ওকে তাড়াতাড়ি করে রেডি করে দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম হচ্ছে সবিতার বাড়ির দিকে। ওর কাছ থেকে রিভিউ নিয়েই বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। তারপরে এই দেখো রীতিও চলে এসেছিলো আমাদের সাথে। তো তারপরে সবিতাকে তাড়াতাড়ি রেডি করে দিয়ে ওর কাছ থেকে রিভিউ নিয়ে নিলাম যে ওর কেমন লাগলো আমার কাছ থেকে 2 দিন সাজার পর। তো তারপরেই বেরিয়ে পড়েছিলাম হচ্ছে মৌলিকার কাছে। মৌলিকার সেইভাবে কোনো ক্লিপ নিয়ে উঠতে পারিনি, তাই তোমাদের সাথে ওর কিছু ছবি শেয়ার করে নিলাম, কারণ ভিডিও ক্লিপ নিতে পারিনি। তারপরে আমি মৌলিকাকে সাজিয়ে নিজে রেডি হয়ে চলে গিয়েছিলাম ফার্স্ট প্রিয়াঙ্কার রিসেপশানে। তো প্রিয়াঙ্কার রিসেপশানে গিয়ে দেখলাম সবাই আর কি দাদারা, পাড়ার দাদারা সবাই ছবি তুলছে প্রিয়াঙ্কা আর সুজিতদার সাথে। তো আমিও একটু ওয়েট করে নিলাম। মিঠু, পবনদা, আমার বর সবাই গিয়েছিলাম। তো মা বোনও ছিল। তো এই দেখো মা বোন আমরা সবাই মিলে প্রিয়াঙ্কার সাথে ছবি তুলছিলাম। এখানে আমরা সেলফি নিয়ে নিচ্ছিলাম। আর এখানে চলছিল প্রিয়াঙ্কার হচ্ছে ফটোশ্যুট। তারপরেই আমরা খেতে বসে পড়েছিলাম। আমি, মিঠু, পবনদা, মায়েরা, আমার বর আর মা বোন এখানে বসেছিল। তো তারপরে খেতে বসে সবাই আর কি গল্প আড্ডা সব কিছু দিয়ে নিয়ে, আর আমি এখানে বরের সাথে সেলফি তুলে নিলাম আমার বরের সাথে। তো এখানে সুজিতদা চলে এসেছে, দেখছো যে আমরা কেমন খাওয়া দাওয়া করছি সেই সব দেখাশোনা করার জন্য। তারপর খাওয়া দাওয়ার পর চলে গিয়েছিলাম প্রিয়াঙ্কার ঘরের ডেকোরেশন দেখতে, যে কীরকম কি সাজিয়েছে রিসেপশানের জন্য। তো আমার মা প্রিয়াঙ্কার ঘর দেখেনি, তো প্রিয়াঙ্কার ঘর দেখতে চলে গেল। আর এখানে এই যে প্রিয়াঙ্কার তত্ত্বগুলো সব প্রিয়াঙ্কার বাড়ি থেকে যেগুলো এসেছিলো সেইগুলো দেখছিলাম। তারপরে রাত হয়ে এসেছিলো অনেকটা, ওদিকে শ্রাবণীর বাড়িতেও যেতে হবে। তাই জন্য প্রিয়াঙ্কা ননদের সাথে কথা বলতে বলতে একটু গল্প করে নিলাম। তারপরেই বেরিয়ে পড়েছিলাম আমরা শ্রাবণীর বাড়ির দিকে, মানে শ্রাবণীর যে লজ ভাড়া করেছিল আমাদের আপ্যায়ন ওখানে। তো আপ্যায়নের সামনে গিয়ে দেখলাম এখানে খুব সুন্দর ডেকোরেশন করেছে। আর এখানে শ্রাবণীর অলরেডি বিয়ে ডান যখন আমরা গিয়েছি। কত ভালোবাসে
তারপরে আমরা সবাই খেতে বসে পড়েছিলাম, আমি, জুই, বোন আর মায়েরা। আর আমাদের এখানে হাসি থামছেই না। আর এখানে আমাদের খেতে বসে যে কি হাসি, সে হাসি আর আমাদের থামছে না কিছুতেই। এখানে দেখো মিঠু হেসেই যাচ্ছে, সে হাসি থামানো যাচ্ছে না। আর আমার এদিকে হেসে হেসে অবস্থা প্রচণ্ড খারাপ। তার মধ্যেই চলে এসেছিল শ্রাবণী। তো শ্রাবণী কি বলছে শোনো, বল। বাবা বড় লোকদের মতো, হ্যাঁ তুইও মুছবি নাকি? তুইও মুছবি বড় লোকদের মতো। আর খালি হাতেই খালি ক্রিম যায় সিরিয়ালে। খাওয়া দাওয়া করে উঠেই শ্রাবণীর বিয়ের দিন রাত্রির 12টা, মানে 5 তারিখ, মানে 5 মার্চ ছিল হচ্ছে রিশাঙ্কের জন্মদিন। তো শ্রাবণীর হচ্ছে ভাইপো রিশাঙ্ক, তো তাই জন্য ওর জন্য কেক এনেছিল। তো সেদিনকে রাতের বেলায় সবাই সেলিব্রেট করছিল, তো আমরাও সেখানে এই দেখো মানে আমার বোন চলে এসেছিল রিশাঙ্ক। তো রিশাঙ্ককে পবনদা কোলে তুলে নিল, নিয়ে এই যে বলছে আমার একটা ছবি তুলে নে। তারপরে অনেক রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে, তো তারপরে এই যে জুই টাটা করে দিল। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ, টাটা।